অনন্যার গাড়ির ব্রেক ফেল যে অরুণাভই করিয়েছিল সেটা গ্যারেজে গিয়ে জানতে পারলো শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। কিছুদিন কেটে যাওয়ার পরেই অনিকেত সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, সেটা নিয়ে বাড়ির সবাই খুব খুশি হয়। কিন্তু অনন্যার মনের মধ্যে একটা খটকা থেকেই যায়, সে কোনোভাবেই খুশি হতে পারে না। সেটা খেয়াল করে শ্যামলী। শ্যামলী ভাবে যে অনন্যার মনের মধ্যে কিছু একটা চলছে, সেটা আমাকে জানতেই হবে, অনন্যার সাথে আমাকে কথা বলতেই হবে। এরপর বাড়ির সবাই অনিকেতের দাওয়ার ব্যবস্থা করতে থাকে। অনিকেতকে যখন ঘরে নিয়ে চলে যায়, একে একে বাড়ির সবাই যে যার ঘরে চলে যায়, তখন শ্যামলী অনন্যাকে বলে যে অনন্যা, কি ব্যাপার, তোমাকে দেখে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছে, কিছু কি হয়েছে? তখন অনন্যা কিছুই বলে না। তখন শ্যামলী বলে যে আমি বুঝতে পারছি তুমি সেই গণ্ডি কাটাটা নিয়ে কিছু ভাবছো না। তখন অনন্যা বলে যে হ্যাঁ, আমি হয়তো অনিকেত যতটা ভালোবাসা ওর প্রাপ্য, আমি অতটাই হয়তো ভালোবাসা ওকে দিতে পারছি না। তখন শ্যামলী বলে যে এইসব কেন ভাবছো, গণ্ডি কাটাটা নিয়ে তুমি এত কিছু ভেবে ফেললে? আমি হচ্ছে কি পাহাড়ি এলাকার মেয়ে, আর আমার এত কষ্ট করার অভ্যাস আছে, তাই আমি গণ্ডিটা কাটতে পেরেছি। আর তুমি হচ্ছে কলকাতার মেয়ে, তোমার এত কষ্ট করার অভ্যাস নেই, তাই পারোনি। এটা নিয়ে এত কিছু ভাবার কিছুই হয়নি। এরপর শ্যামলী যুক্তি দিয়ে অনন্যাকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। শ্যামলী ওখান থেকে চলে যায়, কিন্তু অনন্যা বলে যে আমি জানি আমি শ্যামলীর সাথে যুক্তিতে পারবো না, কিন্তু শ্যামলী যে যুক্তিগুলো দিল সেটা কি ঠিক? এদিকে শ্যামলী অনিকেতকে গিয়ে বলে যে সে আর এই বাড়িতে থাকবে না, সে বাড়ি ফিরে যাবে। তখনই অপরাজিতা আর অনন্যা এসে শ্যামলীকে বলে যে না, তুমি এই বাড়িতেই থাকবে। অনিকেত অনেক অবাধ্য, তাকে ঔষধ খাওয়ানো, খাবার খাওয়ানো এইসব শ্যামলীকেই করতে হবে। তখন অনন্যাও শ্যামলীকে তাই বলে। এদিকে মন্দার অনন্যার গাড়ি আনতে গিয়েছিল থানায়, সেখান থেকে সে আসল সত্যিটা জানতে পেরেছে। এসে শ্যামলী আর অনন্যাকে জানায় যে এই গাড়ির ব্রেক ফেল করা হয়েছিল, কেউ ইচ্ছাকৃত ব্রেক ফেল করিয়ে দিয়েছিল, আর সেই জন্যই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তখন অনন্যা আর শ্যামলী বুঝতে পারে তাহলে অনিকেতকে কেউ মারতে চায়নি, মারতে চেয়েছিল অনন্যাকে। এটা ভাবার পরেই শ্যামলী বলে যে নিশ্চয়ই এটা অরুদাদার কাজ। এরপরে অনন্যা আর মন্দার তারাও বলে যে আমরাও জানি, বুঝতে পারছি এটা অরুদাদা ছাড়া কেউ করতে পারে না। তখন শ্যামলী বলে যে কোনো প্রমাণ ছাড়া আমি অরুদাকে ধরতে পারি না, আমরা প্রমাণ জোগাড় করব। মন্দার আর অনন্যা বলে যে আমরাও তোমার সাথে আছি। এদিকে অরুণাবও ভয় পেতে থাকে যে এত কিছু হয়ে গেল, ওরা সত্যিটা জানতে পারলো যে তারপরে ওরা চুপচাপ রয়েছে, নিশ্চয়ই ওরা তলে তলে কিছু করছে। শ্যামলী আর অনন্যা দুজনেরই কিন্তু প্রচুর বুদ্ধি। এদিকে তৃষা বলে যে এইসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি নর্মাল থাকো, আর তোমার তো ধরা পড়ার কোনো চান্সই নেই, কারণ এই সমস্ত কিছু তো শ্যামলের ভাইকে দিয়ে তুমি করিয়েছো। তখন অরুণাভ বলে যে হ্যাঁ, আমি তাকে ভয় দেখিয়েও রেখেছি, সে হয়তো সত্যি কথাটা কাকেও বলবে না। এরপরে শ্যামলী, অনন্যা আর মন্দার ওই গ্যারেজে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করে যে কে ওই গাড়িটা সার্ভিসিং করেছিল, কিন্তু সে কিছুতেই বলতে চায় না। তখন শ্যামলী বলে যে আজকে আমরা এখানেই থাকবো, আর গ্যারেজের চারপাশে সমস্ত সত্যিটা উদ্ধার করে নিয়ে তারপরেই বাড়ি ফিরবো। সো বন্ধুরা, শ্যামলী তো একদিকে দেখতে গেলে ও সমস্ত সত্যিটা জানতে পেরেই গেছে, শুধু প্রমাণের অভাবেই অরুণাভকে চেপে ধরতে পারছে না। সেটাও কি সে করতে পারবে? আর শ্যামলী যখন জানবে যে এই সমস্ত কিছুর পেছনে তার নিজের ভাই রয়েছে, শ্যামলী তখন কি করবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।